নমস্কার, আমি আগমনী সেন আমার নিজের ছোট্ট একটি লেখা পাঠ করব। বিদ্বেষ যত প্রশ্রয় দেওয়া যায় ততই সে বাড়তে থাকে। অবশ্য যতক্ষণ তার জীবনে সরাসরি প্রভাব না ফেলছে, তাকে যতটা পারা যায় এড়িয়ে যাওয়াই মঙ্গল। কিন্তু সে যখন আষ্টে পৃষ্ঠে জীবনের অন্দরে প্রবেশ করে ক্ষমতায়নের ধৃষ্টতা দেখায়, তখন তাকে রক্ষা দরকার। সমাজে সংসারে কতটা বিদ্বেষ আমি এড়াবো বা ইগনোর করব, আর কতটাই বা আমার প্রতিবাদযোগ্য হবে, তা পরিস্থিতি বুঝে আমাকেই ঠিক করতে হবে। যেমন একবার এক ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলি। আমাদের জমিতে, আমাদের অবশ্য শরিকি জমি, নিজের নিয়মে সেখানে প্রচুর ফলের গাছ ফুলের গাছ হয়, আবার কিছু গাছ আমরা লাগাইও। তো এখন সব মিলে বেশ অনেক গাছ, এবং প্রায় সব গাছেই কিছু না কিছু ফল ফুল ধরে। আমার ছেলেমেয়েরা যখন ছোট, তখন একদম আমি ওদিকে দৃষ্টি দিতাম না, কারণ কে ফুল পাড়ছে কে ফল পাড়ছে তা নিয়ে নষ্ট করার মতো সময় আমার তখন ছিল না। আমার শাশুড়ি মা এই নিয়ে বেশ রাগ করতেন, কিন্তু আমি নিরুপায়। আমি তাকে পরিষ্কার জানিয়ে দিয়েছিলাম যে আমি সব দিকে অত নজর দিতে পারবো না। আমার এখন ছেলেমেয়ের পড়াশোনা, স্বামীর অফিস, আপনার দেখভাল, এই নিয়ে ব্যস্ত থাকতে হয়। ওগুলোই আমার কাছে গুরুত্বপূর্ণ। অত ফলমূলে আমি নজর দিতে পারবো না। যদিও বাংলায় একটা প্রবাদ আছে যে রাঁধে সে চুলও বাঁধে, কিন্তু বাস্তবে আমার জীবনে রান্নার সময় আমি রান্না করেছি, চুল বাঁধার সময়ে চুল বেঁধেছি, সত্যি কথা বলতে কি একটু চুল বাঁধতে অবহেলাও করেছি। ফলে আমার হাঁটু ছাড়ানো চুল হু হু করে উঠে গেল। তখন ছেলে সবে সবে হয়েছে। আমাদের বড় পিসিমা, মানে আমাদের বড় পিসি শাশুড়ি, আমায় সান্ত্বনা দিতেন অন্য আরেকটি প্রবাদ বলে। বলতেন, ফুকেছু না, ছেলে হাসে চুল খসে। আজ ৩০ বছর পার সেসব দিনের। মনে হয় কথাটা একদম সত্যি। বাস্তবিক সন্তান যদি জীবনে হাসে, মানে মানুষ হয়, তাহলে মার মাথার চুল খসা নিয়ে মা খুব একটা বিব্রত হয় না বলেই আমার মনে হয়। নমস্কার।